I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heart. আজকে মঙ্গলবার, ঘুম থেকে উঠে পড়েছি 8টার দিকে। উঠে আগে সবার আগে আমি ভিডিও এডিট করলাম, এক্সপোর্টিং হয়ে গেছে, এবার আপলোডে দেবো। আর একজনের ঠোঁট ফুলে গেছে, প্রথমে বুঝতে পারিনি, ভাবলাম কি নর্মাল হয়তো, তারপরে মনে পড়লো যে কি ও সেদিন হচ্ছে কী বলে পেঁপে গাছ থেকে পেড়ে এনেছিল যেটু, সেইটা নিয়েও মুখে দিয়েছে। পেঁপে যে আঠাটা ফোটে লেগেছে, তো সেই কারণে ওর অ্যালার্জি হয়ে ঠোঁটটা ফুটে গেছে। আরেকজনের অবস্থা দেখো, এই তো চলে আসবে চলো আমরা যাই, চলো আমরা পেছন দিকে যাই, চলো পেছন দিকে চলো বাবা, কত রকমের নাটক হয়ে গেল। চলো আচ্ছা বাবা, আচ্ছা সোনা মা, আমার চল বন্ধ করে দোয়েলের আসার আওয়াজ পেয়েছি আর গেটের ধারে বসে আছে জিপটা বের করে। কে রে, কে এসছে? ও ড্যাডু, কে গো হ্যাঁ? দেখো ল্যাজটার নাড়াটার স্পিডটা বেড়ে গেল। সে এখন তোকে পাত্তা দিবে না। চলো, জেঠুর সাথে একটু মুড়ি খেয়েছে। জেঠু যখন মুড়ি খাচ্ছিল তখনই, এই তো কিছুক্ষণ আগে, 15 মিনিট আগে। কি নিয়ে এসছো এদিকে? যদি চিকেন থাকে তাহলে একটু বেশি নে। আমি আর রুকু সকাল সকাল হচ্ছে দই বড়া খাচ্ছি। সকাল বলবো না, 10টা বেজে গেছে অলরেডি। আর তুমি কি খাবে দোয়েল? কি সিরাপ? ও আচ্ছা, গলা খুসখুসের জন্য। তুই কি খাবি ডোরা? দেখি ও বাবা, আমার কুচুটা জিভটা একটু চুপ করে বের করে বসে আছে। হ্যাঁ, এবারে জেঠু গেছে হচ্ছে মাটন নিয়ে আসতে, বলছে দুপুরবেলা আজকে মাটন করবে। তো সেই জন্য ভাবছি কি আলু আর পেঁয়াজটা ছাড়িয়ে একটু জলে ডুবিয়ে রাখবো খানিকক্ষণ। পেঁয়াজটা কাটতে গেলে ঝাঁঝ লাগে, তো একটু বাইরেও বেরোনোর ছিল, তো পেঁয়াজ আর আলুটা কেটে সব কিছু গুছিয়ে দিয়ে বেরোবো। আর রাতের বেলা হবে হচ্ছে বিরিয়ানি। তো এই যে দোয়েল পুরো একটা গোটা মুরগি এরকম করে নিয়ে এসছে, ওটাও ঘরেই কাটবে, কেটে ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানে দোয়েলের ডিম সেদ্ধ হয়ে গেছে, আমাকে ছাড়িয়ে দিই, খাইনি এখন বেচারা, খাইনি, বসে আছি। ওই ঠান্ডা লেগেছে এমন, বলছে কোনো কিছু করতে ইচ্ছে করছে না। ডিম সেদ্ধ, দোয়েল চিকেনটা কাটছে, দোয়েল দা বুচার। যাই হোক, এটা হচ্ছে ম্যারিনেট করে রাখতে হবে। আর আমি এখানে অলরেডি পেঁয়াজ আলু কেটে নিয়েছি মাটনের জন্য। পেঁয়াজের যা ঝাঁঝ, জলে ডুবিয়ে রেখেছি যাতে একটু ঝাঁঝটা কমে। কি বটি? তাহলে নিচে বসতে হবে। ছুরিতে ধার দেওয়া নেই তো। ম্যারিনেশন হচ্ছে। এটা কি দিচ্ছ? ঠিক আছে, হ্যাঁ ওইটা অ্যালুমিনিয়ামের ফয়েলটা জড়িয়ে যেটা রাখতে হবে না, এটা একটা নিতে হবে। সে এদিক ওদিক দৌড়াচ্ছে, এটা একটা নিতে হবে। আমার কাজ কমপ্লিট। আর একজন উপর দিকে উঁচকাও, একটু উঁচকা। কি যে বলে, হ্যাঁ এই মানে এই যে এই জিনিসটাকে এরকম করে উঁচকা, আবার উঁচকা মানে কি ভাষা। এখন এই যে বেরোচ্ছি, মাটনটা সেদ্ধ করতে দিয়ে এসেছি। 5টা সিটি হলে যেটু বন্ধ করে দেবে, তাহলে এসে করতে সুবিধা হবে আর কি, বেশি না তো বেশি টাইম লেগে যাবে করতে। কোথায় গো? কলেজ মাঠের সামনেটা এখন দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখানে মনে কিছু করবে, বুঝলে? হ্যাঁ কাজ চলছে, এই তো ওটাই বলছি, সব দোকানপাট তুলে দিয়েছে। না ওই ছাতু নেওয়ার দরকার নেই। এই যেটা আমাদের কলেজের স্কুল, আর এটা কলেজ। এটা তোদের কলেজ না বাবা, আমাদের কলেজ বলছি না, ছাড়। মেঘ করেছে, মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে। যাই হোক, ভালোই হয়েছে, তার আগে ঢুকে গেছি ঘরে। রান্না করতে হবে। অলরেডি মাটন তুলে দিয়েছে, এই যে মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেলে মশলা তুলে দেবো। আবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা হচ্ছে এখন। রান্নাটা হয়ে গেলে দেখো খেতে বসবো। ডোরার কাণ্ডটা জাস্ট দেখো, সমস্ত পাতাগুলো কুটি কুটি করে ফেলেছে, বদমাস বাচ্চা।
এখানে পুদিনা পাতাও ছিঁড়েছি, কিছু বলার নেই। না নিচে যাই, সবার স্নান টান হয়ে গেছে, খালি দইলে চানটা বাকি আছে, ও ঝট করে করে নিলে তারপরে খেতে বসবো। মাটন এই যে হয়ে গেছে এখানে, আর এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, এক থালা পুরো স্যালাড, ঢ্যাঁড়স ভাজা, আর এটা বেশ কিসের একটা ভাজা ভাজি বা কিছু একটা, দেখতে হবে খেয়ে, আমি বলতে পারছি না এখন। যে ডালটা গরম করেছি, রুপু ডাল খাবে বলে, আর দোয়েল বললো মাটন খাওয়া যাবে না, বাট তাও 2 পিস খাবে, বা ওই জন্য চিকেনটা আবার গরম করতে দিয়েছি। দোয়েল দেখি একটু মুখটা, কেমন লাগছে? খাওয়া দাওয়া হবে, হ্যাঁ দিচ্ছি। মেনুটা দেখানো যাক। আরে বাবা, দেখে নিচ্ছ, বিরাট ব্যাপার, তাড়াতাড়ি বাড়ো। ও এই ব্যাপার, এই যে হাইলাইটেড পার্সন ওই দেখো বসে আছে। এই যে আজকে হচ্ছে সারা দুপুর ঘুমায়নি, সে নাকি 5:30টার সময় উঠে বিরিয়ানির প্রিপারেশন করছে, কিন্তু খাওয়া হবে 10:30টায়। হাতে সাবান নেই তো? এই যে পেঁয়াজ কাটছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে চিকেন এই যে ম্যারিনেট হয়েছিল, ঢাকা খোলা হয়েছে, কারণ এটা কি মশা না মাছি, হ্যাঁ। আর এখানে চিকেনের জন্য, হ্যাঁ চিকেনের মশলা কষা হচ্ছে, এখানে ভাত। আসলে গ্যাসগুলোর এত দুরবস্থা হয়েছে, হ্যাঁ শুধু এই মাঝখানের ওভেনটা স্পিডে জ্বলছে, বাদ বাকি দুটোরই হালত খারাপ। ডিম তখন থেকে, ডিম আর আলু তখন থেকে সেদ্ধ হয়ে যাচ্ছে নাকি। ওষুধগুলো কিছু নিয়ে আসতে হবে, আর ওর মুখের মাজেলটাও নিয়ে আসবে, এদিক ওদিক মুখ দিয়ে দেয় না, সেই জন্য যাই। বিরিয়ানি অলরেডি বসিয়ে দিয়েছি, ফের বানিয়ে যে হচ্ছে। এমনি ঢাকাটা তো আর সেইভাবে আটা ফাটা মাখিয়ে বানানো হয়নি, অত ভারী কিছু চাপিয়ে দিয়ে যেতে হবে, আমি ভুলে গেছি কিছু একটা চাপাতে হবে। কি আছে এইটা চাপিয়ে দিই, ঠিক আছে এটা হবে এখন। আর বাইরে আবার বৃষ্টি হচ্ছে, বিরিয়ানি নামিয়ে দিয়েছি, এবারে জেঠু জেঠুমা খাবে, আগে দিয়ে দিই খেতে। আর এখানে হচ্ছে ওই চিকেন চাপ এইটা, আর ডোরার খাবার এখানে গরম হয়েছে। আর একজনকে দেখো শাস্তি মুখে বেঁধে দেওয়া হয়েছে, এত উল্টোপাল্টা জিনিস মুখে দেয় না, মানে কিছু বলা নেই, ঠোঁটে আবার কি হয়ে গেছে, ওই জন্য আপাতত বেঁধে রাখা হয়েছে, খাওয়ার সময় খুলে দেবো এটা। মানে আমরা খাওয়া দাওয়া করবো, জেঠু জেঠুমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা কেউ ডিম টিম খায়নি মোটামুটি। এই যে দেখ, খেয়ে টেস্ট করে বলবি কেমন হয়েছে। গরম আছে না তো আমি হাতেই বের করাতাম, বাট দারুণ দেখতে লাগছে। আরে লেগ পিসের মাংসটা না কেটে গেছে, আমাকে পিস দেবো, বাট আর একটা মাংস দেবো সাথে, কারণ লেগ পিসটা না এই যে ইয়ে কেটে গেছে। হোমমেড বিরিয়ানি, হ্যাঁ না? বাইরে থেকে এত অয়েলি করে না, ভালো লাগে না খেতে। আচ্ছা লাইক রায়তা আছে তো? হ্যাঁ এই তো রায়তা, আর এটা এক্সট্রা চিকেন। ওকে मटन खत्म। মেডিসিন গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তার কি একটা হলো বললে যেন লিফ ফোল্ড পাইরোডার্মা, এটা ডিজিজটা হয়েছে, মেডিসিন দিয়েছে, ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে, 7 দিনের অ্যান্টিবায়োটিক চলবে হাই ডোজের। কোথায় কোথায় যে মুখ দেয় ঠিকই নেই থাকে, এখানে ফাঙ্গাস ধরা গাছ খেয়ে নিচ্ছে, টেনে নিচ্ছে, তারপরে পেঁপের রস, মানে ওই কামড়ালে সাদা সাদা রসগুলো বেরোয় না, আঠা, সেইগুলো হচ্ছে খেয়ে নিল, যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। কত আটকাবো, আটকে 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 গেছে অ্যান্টিবায়োটিকের ডোজে এখন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিমস। আমারও আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে, আমারও তো অবস্থা খারাপ ছিল। টাটা।